কৃষ্ণ। আমরা সবাই মিলে আজকে কৃষ্ণ তত্ত্ব কথা রসাস্বাদন করব। তত্ত্ববস্তু আজকে আলোচনা হবে তত্ত্ববস্তু তার্কিকের অগোচর, কৃষ্ণ কৃপা সাপেক্ষ। কৃষ্ণ কৃপা না হলে তত্ত্ববস্তু নিয়ে তর্কই সার হবে। তাই শাস্ত্রে বলছেন শ্রী শ্রী বিবর্ত বিলাস গ্রন্থে, আগ এবে একই উঠিল অপূর্ব পূর্ব পক্ষ, তার্কিক না বুঝে যদি চিনতে বর্ষ লক্ষ্য। তার্কিক ভক্ত যারা, তারা যদি লক্ষ বৎসর পর্যন্ত সেই তত্ত্ববস্তু জানার বুঝার চেষ্টা করে তাহলেও বুঝবেন না। কৃষ্ণ যারে কৃপা করে সেই মাত্র জানে, লক্ষ বর্ষ চিন্তি তাহা না বুঝিবে আনে। কৃষ্ণ কৃপা হতে হবে। রাধা কৃষ্ণ প্রণয়ের বিকার আহ্লাদিনী, প্রণয়ের পরে জন্মে চিত্ত উন্মাদিনী। সেই রাধা কৃষ্ণের ভাব, সেই প্রণয় ভাব, আহ্লাদিনী শক্তি, যে সেই প্রণয়, সেই রাধা কৃষ্ণের যদি প্রেম জন্মে তবেই চিত্ত রাধা কৃষ্ণের জন্য ছুটে উন্মাদ হয়ে ওঠে। রাধা কৃষ্ণ দুই হলে হয়তো প্রণয়, প্রণয় হইলে তবে বিকার ঘটয়। দুই দেহ হবার আগে বিকার না ছিল, তবে এক রূপ দুই কেমনে হইল। যখন কৃষ্ণই জগতের সর্বসর্বা একমাত্র প্রভু ছিলেন, বলছে তখন এক দেহ ছিলেন, তখন কোনো বিকার ছিল না। যখনই এক দেহ থেকে দুই দেহ হলো রাধা কৃষ্ণ, তখন বিকার কিভাবে হলো? আহ্লাদিনী হইতে হয় দুই অভেদ দেহ ভেদ, কোথা ভাই আহ্লাদিনী ছিল হইল প্রভেদ। এই প্রশ্নের একমাত্র আছে তো উত্তর, দেশ কালাতীত কৃষ্ণ তত্ত্ব নিরন্তর। কিভাবে কোথায় থেকে হলো সেটা আমরা জানতে পারবো দেশ কাল কৃষ্ণ তত্ত্ব বিচার করলে। সেই বিচার করতে হলে আমরা তত্ত্বদর্শী গুরুর আশ্রিত হবে। হরে কৃষ্ণ। আজকে আমরা তত্ত্ববস্তুর বিষয়ে আলোচনা করলাম। সেটা তার্কিকগণ কখনো সে কৃষ্ণ তত্ত্ব বার্তা বলছে লক্ষ বছর, শত বছর আস্বাদন করলেও সেটা বুঝবে না। হরি বল, হরে কৃষ্ণ।